আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামিয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। তো এই কাঁঠালটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁঠালটা একটু একটু নরম হয়েছিল, কিন্তু ভিতরের যে ইয়াগুলো আছে, আঁশগুলো আছে, এগুলো একদম সাদা সাদা, কিন্তু কাঁঠালগুলো খেতে অনেক মজা, একদম মিষ্টি মিষ্টি। তো দেখতে পাচ্ছেন কাঁঠালটা একদম বড় বড় আলিগুলা ছিল। তো ফাইনালি আমার স্বামী এই কাঁঠালটা কেটে নিয়েছে। তো এখন আমরা সবাই মিলে সকালের নাস্তা হিসাবে আজকে কাঁঠালই খাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাঁঠাল একদম কমলা কালার হয়ে গিয়েছিল দেখতে। তো যেরকম দেখতে সুন্দর, মাশাআল্লাহ, তো এরকম ভালো লেগেছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা সবাই মিলে আজকে সকালের নাস্তার মধ্যে কাঁঠাল খেয়ে নিয়েছি। তো কাঁঠাল খাওয়া দাওয়ার পরে এরপর হচ্ছে চা খেয়েছিলাম। এরপরে এখন হচ্ছে বাড়ির বিভিন্ন টুকিটাকি কাজকর্মগুলো একটু করে নিতেছিলাম। দেখতে পাচ্ছেন সকালে অনেকগুলো ছোটোখাটো কাজকর্ম থাকে, তো প্রতিদিন তো এগুলো আপনাদেরকে শেয়ার করা হয় না। তো আজকে একটু ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি আমার ছোটোখাটো কাজগুলো কি করি না করি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন। তো বন্ধুরা, লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। কথা বলতে বলতে অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি। এখন হচ্ছে একটা মুরগি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো মুরগিও নিয়ে আসছিলো, আর একটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা আর তেল নিয়ে আসছিল। তো ফ্রিজের মধ্যে হচ্ছে ঘি ছিল আর হচ্ছে দই ছিল। তো মুরগিটা আমি কাটাকাটি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো মশলা কাটাকাটি করে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো কাটাকাটি করে নিয়েছি। তো এখন হচ্ছে মুরগির কিছু অংশ আমি হচ্ছে রান্না করে নিব করলা দিয়া, আর কিছু অংশ দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, ওইটাতে মশলাও কষে নিয়েছি। এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি মুরগির কেটে রাখা মাংসগুলো। এখানে পা দুটোটাও আমি দিয়ে দিয়েছি। এই পাগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে, একদম ব্রয়লার মুরগির পাগুলো একদম নরম তুলতুলে হয়ে যায় রান্না করলে, এই জন্য। তো কথা বলতে বলতে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি বসিয়ে দিয়েছি একটা পাতিল। এই পাতিলের মধ্যে হচ্ছে আমি রান্না করব চিকেন বিরিয়ানিটা রান্না করব। তো অনেক দিন হয়ে গিয়েছিল, বাচ্চারা একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে। তো আজকে শুক্রবার ছিল, সবাই বাসার মধ্যে আছে, এই জন্য আমি আজকে রান্না করতেছি। বাসার মধ্যে অনেক কাজকর্ম সেরে নিয়েছিলাম। শুক্রবারে অনেক কাজকর্ম বেশি থাকে, ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন, তো সব দিনে তো করি, কিন্তু শুক্রবারে একটু সবাই বাসায় থাকে বলে কাজকর্ম বেশি থাকে। কথা বলতে বলতে এদিকে আমি পাতিলের মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, ঘিও দিয়ে দিয়েছি, দইও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভিজাতে দিয়ে দিয়েছিলাম কিশমিশ দিলে বিরিয়ানির মধ্যে একটু মিঠা মিঠা হয়, এর জন্য কিশমিশও দিয়ে দিচ্ছি। তো সবগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটা, এটা হচ্ছে বিরিয়ানির মশলা। এই মশলাটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আমি সবসময় বিরিয়ানি মশলা দিয়েই রান্না করি। এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা। তো জানি না আজকের বিরিয়ানি মশলাটা আমার কাছে একটু ভিন্ন রকম লেগেছিল। যাই হোক, মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কেটে রাখা আলুও দিয়ে দিচ্ছি। আমি আজকে গাজর দিব না, কারণ গাজর দিয়ে প্রায় সময় রান্না করি, এজন্য আজকে শুধু আলু দিয়ে আর মুরগির মাংস দিয়েই রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে এখনও পর্যন্ত যারা ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন। কথা বলতে বলতে এদিকে আমার মুরগির মাংসগুলোও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে কষিয়ে নিব। এরপরে হচ্ছে ধুয়ে রাখা চাউলগুলোও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, মাংসও কষানো হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এই ধুয়ে রাখা চালগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো চালগুলো দেওয়া হয়ে গেলে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রাখবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। কথা বলতে বলতে আমার সবগুলো চাউল দেওয়া হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু একটু চাল লেগেছিল বলে আমি একটা উপরে পলিথিন দিয়ে দিয়েছিলাম। পলিথিন দেওয়ার কারণে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছিল। তো আজকে দুপুরের মধ্যে হচ্ছে বিরিয়ানি দিয়েই দুপুরের খাবারটা আমাদের হয়ে যাবে। কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। এখন আমরা সবাই মিলে দুপুরের খাওয়াটা খাওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি সালাদ, আর হচ্ছে লেবু, আর একটা হচ্ছে মিরান্ডা ছিল, ওইটা আমার দেখাতে ভুলে গিয়েছিলাম।
তো সবগুলা এখানে আমরা প্লেটের মধ্যে নিয়ে আমরা সবাই দুপুরের খাওয়াটা করে নিতেছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর মধ্যে আপনাদের যদি একটু হলেও ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি। তো কথা বলতে বলতে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। বিকেলের টাইম হয়ে যাচ্ছিল। তো বিকেলের টাইমে মেয়েরা বলতেছিল আইসক্রিম খাবে। তো আইসক্রিম নেওয়া আসতে গিয়েছিল এক মেয়ে, তো আরেকজন বসে বসে একটা তো বন্ধুরা এক মেয়ে এখানে একটা স্টুডিও লাইট বানাচ্ছিল ভিডিও করার জন্য। আমার মেয়েদের একটা ক্রাফট চ্যানেল আছে, এই জন্য এই চ্যানেলের জন্য এটা ভিডিও লাইট সেটিং করতেছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আমার ছোট্ট মেয়ে এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বলে বাসায় বসে বসে এগুলো রেডি করতেছিল। আমার কাছে মাশাআল্লাহ খুব বেশি ভালো লাগে আমার মেয়েদের ছোটোখাটো কাজকর্মগুলো। তো বন্ধুরা, আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।